এখন এখানে আমি ভাবছি চটজলদি একটু জল খাবার বানাই। বেশিরভাগ জিনিসপত্রই প্রায় শেষ। তো এটা একটা ভারতীয় কৌশল। লোকে সাধারণত একে পঞ্চামৃত বলে থাকে, যার মানে 5টা উপাদান যা জীবনের অমৃত তৈরি করে। কিন্তু আমার এখন যে পরিমাণ জোরে খিদে পেয়েছে তাতে আমি 5টার বেশি জিনিসই দেব, আর ওটার চেয়েও ভালো কিছু বানাবো। তো যেহেতু সবজি প্রায় শেষ আর ফ্রিজে রাখার মতো যা যা ছিল সব শেষ হয়ে গেছে, আর আমার প্রিয় কলাগুলো সৌভাগ্যবশত এখনো রয়ে গেছে। কলা ফ্রিজে রাখা যায় না, তাই কলা বেশ ভালোই আছে। এটা একটা সাধারণ ভারতীয় কৌশল। কলাগুলো কেটে নিয়ে তাতে একটু মধু, ঘি আর দই মিশিয়ে, আর দেখি এই দইটা হয়তো এখনো ভালোই আছে। তো আমার মনে হয় হ্যাঁ 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 কলাগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিন। নির্ভর করছে আপনি কেমন চান তার উপর। একটু চটকে নিতে চাইলে একদম পাতলা করে কাটুন, না হলে ঠিক এইভাবেই। এমন অনেক আহ, দাবি করা হয় যে আপনি যদি এই 5টি উপাদান ঠিকমতো ব্যালেন্স করে বানানো পঞ্চমৃত খান, তাহলে যে কোনো ধরনের থাইরয়েড ব্যালেন্স করার ক্ষেত্রে সেটা দারুণ কাজ করে। আমার অবশ্যই থাইরয়েডের কোনো সমস্যা নেই কিন্তু সব কিছু ব্যালেন্স রাখতে তো কোনো ক্ষতি নেই, কারণ যে কোনো মানুষেরই শরীর, মন আর সামগ্রিক সুস্থতার জন্যে এটা খুবই জরুরি। তো থাইরয়েড তো গেল একটা দিক। আয়ুর্বেদে এমন কিছু মানুষও আছেন যারা বলেন যে এটা ক্যান্সার প্রতিরোধেও বেশ ভালো। আমি অবশ্য এ নিয়ে খুব একটা ঘাঁটাঘাঁটি করিনি, তো আমার সেরকম কোনো সমস্যা নেই। তবে সমস্যা একটাই, আমার ফ্রিজটা খুব একটা ভালো নয়, তাই আমার খাবার ফুরিয়ে গেছে। তাই এই ভারতীয় কৌশল দিয়ে ভারী একটা ব্রেকফাস্ট হয়ে যেতে পারে আমি ফার্মে একা থাকার সময় এটা যে কতবার বানিয়েছি তার ঠিক নেই, আর এটা খেয়েই দিন পার করতাম স্থানীয় কলা আর কয়েকটা উপাদান দিয়ে। সব কটা উপাদান না থাকলেও এটা বানানো যায়। আর এই যে হয়ে গেছে, বেশ। এই যে একটু গুড়, এটা আসলে তাল মিছরি, তবে সাধারণ গুড় হলেও চলবে। যেহেতু আমার মারাত্মক খিদে পেয়েছে আর আমার ওপর কোনো শাসন নেই, এখন একেবারে একা, তাই একটু বেশি করে গুড় দিচ্ছি। পাম সুগার, সোজা পাম গাছ থেকে। ঘি, ঘি 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 ঘি। আমি ঘিয়ের ব্যাপারে তেমন আগ্রহী নই, তাই অল্পই দিলাম। আপনারা চাইলে নিজের মতো দিতে পারেন। এটা খুব জরুরি। এলাচ ছাড়া এতে সেই ফ্লেভারটা আসবে না। এই, এটা কোনো রান্নার শো নয়, কিন্তু এটা একটা সার্ভাইভাল শো, বুঝলেন?
এটা কোনো রান্নার শো নয়, এটা হলো যদি এক কাঁদি কলা নিয়ে আপনি আটকে পড়েন তাহলে কিভাবে বাঁচবেন। এটা মূলত সেটারই শো। আজকে যেহেতু হাতে সময় আছে তাই ভাবলাম একটু টেকনোলজি ঘেঁটে দেখি, আর দুটো ক্যামেরা চালু করে ফেললাম, দেখতেই পাচ্ছেন। আশা করি অন্য ক্যামেরায় আমার মুখটাই দেখা যাচ্ছে, নাকি আমাকে দুটো টুকরোই দেখাচ্ছে কে জানে। এটা কি ঠিক আছে? হ্যাঁ, 12 আজ দিতে হবে। এটা মোটেই মাথা খারাপ করে ফেলার মতো ব্যাপার নয়। এটা হলো আপনার জীবনে ঘটা অদ্ভুত পরিস্থিতি, যে যখন আপনার খিদে পেয়েছে আর আপনি শুধু এক কাঁদি কলার সঙ্গে আটকে পড়েছেন। এইটা। আর আশা করি এখানে কিছু আমার সাথে এটাই একটু সমস্যা। জিনিসপত্র ঠিক জায়গায় না রাখলে পরে খুঁজেই পাওয়া যায় না। কোথায় খুঁজবো? আমি গত ৩৯ বছর ধরে ট্রাভেল করছি। কোনো মধু দেওয়ার ক্ষেত্রে আমি একটু বেশি উদার, কারণ সম্ভবত আজ গভীর সন্ধে পর্যন্ত এটাই আমার একমাত্র খাবার হতে চলেছে। কারণ আমি তো আর বাইরে খাচ্ছিই না, যা কিছু সব এই ঘরের ভেতরেই। চামচ থেকে মধু ছাড়ানোটা সত্যিই একটা ঝামেলার কাজ। এর একমাত্র ট্রিক আছে, একমাত্র এটা দিয়েই কাজ হয়। আমি দীর্ঘদিন ধরে নানানভাবে মধু বের করে আসছি। মধু ছাড়ানোর এটাই সবচেয়ে ভালো একটা উপায়। সৌভাগ্যবশত, খুবই সৌভাগ্যবশত, বেশ, দইটা যদিও খুব একটা ভালো কন্ডিশনে নেই, একটু টক হয়ে গেছে, তবে এখনো খাওয়ার মতো আছে। সেই জন্যেই আমি একটু বেশি করে মধু দিয়েছি। সৌভাগ্যবশত এগুলো সব ভারতীয় ট্রিক। আমি থেকেছি, আমি নিজে একা ফার্মে ঠিক এইভাবেই থেকেছি, যেখানে আমার একমাত্র খাবার ছিল হয় চিনেবাদাম নয়তো নারকোল। তো চিনেবাদাম বা নারকোল, যেখানে আপনার কাছে যদি না ফাটা তাজা নারকোল থাকে তাহলে বুঝবেন আপনার কাছে 1 মাস, 2 মাস, এমনকি চাইলে 3 মাসের প্যাকেজড খাবার মজুদ আছে। একটা সময় আমি মাসের পর মাস এইভাবেই কাটিয়েছি, শুধু ভেজানো চিনেবাদাম আর কলা খেয়ে। আর কলা তো গরিব মানুষের সাধারণ খাবার ছিল, আর আমি সেটা খেয়েই দিব্যি বেঁচেছিলাম। কারণ আপনি এক কাঁদি কলা ঝুলিয়ে রেখে সেটা দিয়েই দিন পার করতে পারেন। না হলে আমি নারকোল রাখতাম, আস্ত নারকোল। আর যখন খুব খিদে পেত, খাওয়ার মতো কিছুই থাকতো না, জলটা খেয়ে ভেতরের শ্বাসটা খেয়ে নিতাম। এটা আপনাকে পুষ্টি দেয়, এটা আমাকে দীর্ঘকাল ধরে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছিল। আপনাকে এটা মানতেই হবে। আজকের পঞ্চামৃত একটু বেশি বিলাসবহুল হয়ে যাচ্ছে, কারণ যেমনটা ভেবেছিলাম, সম্ভবত নয়, নিশ্চিতভাবেই গভীর সন্ধে পর্যন্ত এটাই আমার দিনের একমাত্র খাবার, আর আমাকে ড্রাইভও করতে হবে।
হয়তো আমি বাইরে একটু হাঁটাহাঁটি করব, তারপর আমি এটা খাবো। এই যে কয়েকটা কিশমিশ, দেখুন এগুলো খুব ভালো জিনিস, ড্রাই ফ্রুটস, কারণ এগুলো ফ্রিজ ছাড়াই ভালো থাকে, আর আপনিও না খেয়ে মরার হাত থেকে বেঁচে যান। এগুলো সত্যিই খুব ভালো জিনিস। এগুলো কোনো না কোনোভাবে আপনার শরীরে যথেষ্ট এনার্জি ফিরিয়ে দেয়। তো সাধারণত এতে 5টা উপাদান থাকে, কিন্তু আমি মনে হয় আরও বেশি দিয়ে ফেলেছি। কলা, নারকোল, মধু, পাম সুগার বা গুড়, ঘি, একটুখানি দই। আশা করি এটা আবার আমার জন্য টক না হয়ে যায়, কারণ এগুলো ঠিকভাবে, দইটা ঠিকভাবে রাখা হয়নি, তাই আমি অল্প একটুই দিলাম। আর এখন এইখানে আমার কাছে কয়েকটা কাজু বাদামও আছে, আর এগুলো একটু কেটে নেব যাতে যাতে বাদামগুলো দুনিয়ার অন্যান্য মানুষের মতো একটু বেশি চোখে না পড়ে। না না না, আমি বোধহয় একটু বেশি খারাপ কথা বলে ফেলছি, কিন্তু কি করব, মারাত্মক খিদে পেয়েছে। যখন কোনো মানুষের খিদে পায় সে সাধারণত রেগে যায়, কিন্তু আমি রেগে নেই, আমার শুধু খিদে পেয়েছে, তাই আপনাকে একটু তো আমার এই সামান্য বিরক্তটুকু আপনাকে মেনে নিতেই হবে। তো আমি চারপাশের এত পাগল বা নাটদের সাথে এতটা সময় কাটিয়েছি যে আমি বাদাম বা নাট ছাড়া একদিনও কাটাতে পারি না, তাই কাজু বাদাম যোগ করছি। এগুলো দারুণ জিনিস। আর সর্বোপরি আমি যখন ট্রেকিং করতাম, যখন আমি হিমালয়ে একা একা দীর্ঘ ট্রেকিংয়ে যেতাম, তখন মূলত কাজু বাদাম, কিশমিশ আর ওই যে কোপরা বা শুকনো নারকোলই আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমি সেগুলোর কথা ভুলিনি, আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ। তাই আমি সবসময় এগুলো সাথে রাখি, আমি যেখানেই থাকি না কেন এইগুলো আমার সঙ্গে থাকে, কারণ আমার জীবনটাই এমন যে সব সময় ঠিক খাবার আমার জোটে না। তবে হ্যাঁ, এই প্যান্ডেমিকের সময়টাতে বেশ ভালোই খাবার জুটেছে, কারণ আমি বাড়িতেই ছিলাম, হয় ভারতে নয়তো এখানে। কিন্তু আবারও সেই ঘুরে বেড়ানোর নেশা, আবারও সেই যাযাবর হওয়ার নেশা আমাকে এই ছোট্ট ক্যাম্পারে ফিরিয়ে এনেছে। না না, আসলে এখানে প্রচুর কাজ করতে হয়। হোটেলে বা অন্য কোনো জায়গায় গিয়ে সংক্রমিত না হওয়ার একটাই উপায় হলো এই ক্যাম্পারে থাকা, একটা চলন্ত বাড়িতে থাকা। অনেকেই ভাবেন ক্যাম্পারে থাকাটা একটা বিরাট লাক্সারি। না, এতে প্রচুর কাজ থাকে। যখন আপনার বাড়ি চলতে থাকে তখন কাজের কোনো শেষ নেই। এই তো হয়ে গেল আমার ব্রেকফাস্ট, আর আজ আমি টেকনিক্যাল দিক দিয়ে উচ্চ পর্যায়ে খাই, কারণ আমি একই সাথে দুটো ক্যামেরা ব্যবহার করছি। ভাবতে পারছেন? আমার ব্রেকফাস্ট আপনাদের পছন্দ হয়েছে? দুঃখিত, আজ আমার কাছে শুধু এটাই আছে, আর আপনারা অনেকটা দূরে আছেন।